আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আমি মাংস পুলি রেসিপি শেয়ার করব। পুলি পিঠা তো আমরা অনেক রকমের খেয়েছি, আজকে আমরা মাংস পুলি রেসিপি দেখাবো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, সম্পূর্ণ দেখতে থাকেন। এখন আমি মাংস পুলির যে পিঠাটা তার পুরটা তৈরি করব। আমি এখন পুরটা তৈরি করার জন্য চুলাতে কড়াই দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি 2 মিনিটের মতন ভেজে নেব। দেখেন পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মাংসটা। আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসটা, দেখেন। এখন আমি ছোট একটা আলু ছোট ছোট কিউট করে আমি কেটে নিয়েছি, সেই আলুটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম রসুন, আদা বাটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নেব। এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, হলুদ। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। মশলা আর মাংসটা আমি ভালোভাবে এখন মিক্স করব। এখন দিয়ে দিলাম জিরের গুঁড়া, একটা তেজপাতা, দারচিনি। এখন দিয়ে দিলাম 3টা সাদা এলাচ আর 2টা লং। আমি মাংসটা এখানে মশলাগুলোর সাথে ভালোভাবে এখন কষে নেব। এখন দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এখন মাংসটা মশলাগুলোর সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখন এখানে পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। আমি এখানে বেশি পরিমাণে পানি দেব না, যেহেতু মাংসের সাইজগুলো ছোট ছোট, এই জন্য আমি পরিমাপ করে পানি দেব। এরকম সাইজের পানি আমি দিয়ে দিলাম। দেখেন মাংসটা একটু একটু দেখা যায়। এখন আমি মাংসটা ঢাকিয়ে 10 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর দেখেন আমি এখন ঢাকনাটা উঠালাম। দেখেন মাংসটা এখন হয়ে গেছে। আমি মাংসটা এখন যতক্ষণ পর্যন্ত পানিগুলো টানে ভাজা ভাজা হয়নি, এতক্ষণ পর্যন্ত একটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছেন এখন আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি নেমে নেব। চুলায় আমি এখন পাতিল দিয়েছি, পাতিলে এখন পানি দিয়ে দিলাম। আমি পানিটা এখন ভালোভাবে গরম করে নেব। আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিলাম। এখন আমি দিয়ে দিলাম চালের আটা। তার সাথে দিয়ে দিলাম ময়দা, যাতে পিঠাটা নরম সফট হয়। দিয়ে আমি সুন্দর একটা ডো বানিয়ে নেব। দেখেন আমি এটা এখন নাকড়ি দিয়ে নেড়ে নিচ্ছি। এখন দেখেন আমি কত সুন্দর শক্ত একটা ডো বানিয়ে তৈরি করে নিয়েছি। এখন এটা আমি রুটি বেলে নেব। দেখেন এটা আমি এখন গোল করে নিয়েছি, এখন রুটি বেলে নেব। এখন রুটিটা বলা হয়ে গেছে। এখন আমি এখানে পুরটা দিয়ে দেব। অনেকে মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে না, তারা এরকম করে বানাইতে পারেন।
এখানে এটা আমি শক্তভাবে এখন চাপ দিয়ে লাগিয়ে নিলাম। দিয়ে আমি একটা চাকুর সাহায্যে এখন এটা কেটে নেব। দিয়ে আমি এখন এটা ভালোভাবে এখন নকশা একটা তৈরি করে নেব। দেখেন আমার পুরো পিঠাটা করা হয়ে গেছে। এভাবে আমি বাকি পিঠাগুলো করব। একটা পিঠা এখন মানে দেখাচ্ছি, দেখেন। দেখেন সবগুলো পিঠা এখন আমার রেডি হয়ে গেছে। এখন এটা আমি ভেজে নেব। দেখেন কড়াতে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি পিঠাটা দিয়ে দেব। দেখেন 2 মিনিট পরে আমি এখন পিঠাটা উল্টে দিলাম। দেখেন কতটা সুন্দর হচ্ছে, অপর সাইডটা কত লাল লাল হচ্ছে। দেখেন পিঠাটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন এটা আমি উঠে নিলাম। দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠা এখন ভাজা হয়ে গেছে। আজকের রেসিপি এখানে শেষ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। খোদা হাফেজ।